মুসলমান এরা মুসলমান ছোট ছোট বাচ্চাগুলা কেমনে কান্দে গো। এই কান্নার আওয়াজে রাতে ঘুম হয় না, চোখের মধ্যে পানি চলে আসে। আজকেও যখন ফেনী পার হলাম, ফেসবুকটার মধ্যে যখন দেখলাম ছোট ছোট বাচ্চারা প্লেট লইয়া লইয়া খাবার জন্য হাত বাড়াইতেছে। মুসলমান কেমনে তোমরা আর কত ঘুমায়া থাকবা, আর কত ঘুমায়া থাকবা? এবার সবাই মিল্লা আপনারা মনে মনে ভাবতেছেন বাংলাদেশে তাইকা কেমনে ফিলিস্তিন যাব। যুবক, ফিলিস্তিন যাওয়ার দরকার নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই রমজান মাসে যদি কেউ ঘরের মধ্যে বৈশা তাহাজ্জুদের নামাজটা পইরা পইরা আমার আল্লাহর কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করো, আর আল্লাহকে যদি আমরা এইভাবে বলি, আল্লাহ ও আল্লাহ গো, তোমার খানে কাবা যেমনে ধ্বংস করতে আসছিল আব্রাহার বাদশাহ, হুস্তি বাহিনী যখন নিয়ে আইছিল, তখন কিন্তু ওই কাবাগরের চত্বরে যেই মুসলমানরা ছিল, যেই মানুষগুলা ছিল, তারা আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন। আপনি কিন্তু আবাবিল পাখি পাঠাইয়া ওই ঘরটা রক্ষা করেছেন। আমার তো মনে হয় এই চট্টগ্রামের মানুষ তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি আমার আল্লাহরে ডাক দিয়া কোন আল্লাহ আল্লাহ ও আল্লাহ গো, আমার তো মনে হয় তাহাজ্জুদের নামাজটা পড়িয়া চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া যদি কই আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো, বা মুসলমানদের প্রথম কেবলাকে তুমি রক্ষা করো, বাংলার জমিন থেকে অস্ত্র নিয়া ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না। আমার মনে হয় বাংলার জমিনের আশিকের চোখের পানিগুলা ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ঘরে বসে বসে দোয়া করেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো। ছোট ছোট বাচ্চারা কি কই জানেননি? ঘুম আসে না রে, ঘুম আসে না। ছোট ছোট বাচ্চাগুলা বলতেছে বোমা খাইয়া, গ্রেনেডের হামলায় পইরা বাপকে হারাইয়া রক্তাক্ত শরীর নিয়া ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ, দুনিয়ায় বিচার দেওয়ার জায়গা দেখতে না গো আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো। বিচারটা স্বয়ং আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে। এই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চা বুলেটের সামনে কেন দাঁড়ায় যায় জানেননি? ওরা ডাক দিয়া কয়, ইসরায়েলের গুন্ডা বাহিনী শোন শোন, আমাদেরকে যা মারতে পারিস মারতে থাক, কিন্তু একটা কথা মনে রাখিস, কিয়ামত পর্যন্ত আমরা রক্ত দিতেই থাকবো। এই রক্তের বদৌলতে মসজিদে আকসা আমরা রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? এরা যদি সামনাসামনি এমন ভাবে জীবন দেয়, আমরা কি দুই হাত তুলে তাদের জন্য দোয়া করতে পারি না? এবার দুইটা হাত উপরে তুললা কোন আল্লাহ, এ আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করো, এই জন্য হাতটা নামায় কন্যা আমি, আরো মায়ার সুরে কন্যা আমি। এই মসজিদ আকসা কেমন ঘর জাননি? এটা হলো মুসলমানদের প্রথম কেবলা। এই ঘরটা কেমন জাননি? ওই দেশের মধ্যে বহুত নবীগণ হিজরত করে গেছে, আশেপাশে ওই নবীদের মাজারের অভাব নাই। এই মসজিদটা কেমন মসজিদ জাননি? এই মসজিদটার পাথরগুলো দুনিয়ার ইটা বাটার কোনো পাথর নয়, কোনো রেল লাইনের কোনো পাথর নয়, ইন্ডিয়া কিংবা সুনামগঞ্জের পাথর নয়, জাফলংয়ের পাথর নয়, পতেঙ্গার পাথর নয়। এই মসজিদ আকসার পাথরগুলা সমুদ্রের নিচ থেকে উঠানো হয়েছে। কোনো মানুষের পক্ষে ওই পাথর তোলা সম্ভব না। ওই পাথরগুলো কোনো মানুষ মেশিন দিয়া তোলা সম্ভব না। এই পাথরগুলো আমার আল্লাহ বড় বড় জিন দিয়া নিচ থেকে পাথরগুলা তুলছে। এই প্রত্যেকটা পাথরের গায়ে কি লেখা ছিল জানেন? প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আর বড় করে গোনা আল্লাহু আকবার। প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আল্লাহু আকবার কোন কেন? ওরে সবচাইতে বড় কথা কি জানোনি? কারণ এই মসজিদটা এমন মসজিদ যেই
মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আমার নবীর পিছে 1,24,000 পয়গম্বর মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছেন। খবর নিয়ে দেখলাম মা প্রেগন্যান্সি, খবর নিয়ে দেখলাম মা গর্ভবতী। রাতের অন্ধকারে এমন আওয়াজ হয়, আওয়াজের কারণে বাচ্চাটা পেটের ভিতরে নষ্ট হয়ে যায়, বাচ্চারা পেটের ভিতরে একেবারে বিকলাঙ্গ হয়ে যায়। অনেক বাচ্চা পেটের মধ্যে মারা যায়, এমন কষ্টের মধ্যে আছে। আজকেও আমি একজনের সঙ্গে আলাপ করেছি, আমাদের প্রতিদিন একজন লোক যাবেন। আমার সংগঠনের দাওয়াতি মানির পক্ষ থেকে আমি ওই ফিলিস্তিন যেন খাবারটা পৌঁছে, এই জন্য একটা তৈরি করেছি। 1 তারিখ ইনশাল্লাহ রওনা দিবে। আমি যা পারি তাই আমি ফিলিস্তিনে পাঠাবো। একটা টিম গঠন করেছি, এক ভাইয়ের মাধ্যমে আমি সেখানে নিশ্চিত করব। আমি আপনাদেরকে বলবো যে যে দিকটা সুযোগ পান, ওই ফিলিস্তিনের মানুষগুলা যখন খাবারের জন্য হাতটা বাড়ায় দেয়, তখন এইটা দেখলে আর ভালো লাগে না। আপনি যদি দেন, আপনার দেখা দিকে আরো 10 জন লোকে খাবার পাঠাবে। আমরা মুসলমান একটা দেহের মতন, আমাদের গায়ের মধ্যে যদি একটা জায়গায় যদি কোনো ইহুদি আক্রমণ করে, সব মুসলমান নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি না নাই বলেন? এই জন্য যুবক, ওই মসজিদটাকে রক্ষা করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ, আপনার ঘর আপনি রক্ষা করেন। আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিককে। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন, রক্ষা করার মালিককে।